আসসালামু আলাইকুম। সকল ব্যাংকার ও আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা এবং যারা শুনছেন ও দেখছেন আমার আজকের এই ভিডিও, সবাইকে আমার চ্যানেল ব্যাংকিং স্যাপিয়েন্সে স্বাগতম। আজকে আমি কথা বলবো আসন্ন ৯৮তম ব্যাংকিং ডিপ্লোমা বা ব্যাংকিং প্রফেশনাল এক্সাম নিয়ে। শেয়ার করব আমার ব্যক্তিগত কিছু অভিজ্ঞতা, যাতে ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষাটা আপনাদের জন্য আতঙ্কের না হয়ে কিছুটা অনুপ্রেরণার হয়। 2017-তে ব্যাংকিং চাকরির শুরুর দিকে আমার কাছে এই ডিপ্লোমা পরীক্ষা ছিল অলসতা ও অনীহার এক নাম। আমার সেই সময়ের সহকর্মীরা কেউ খুব একটা পরীক্ষাও দিত না, তাই আবেদন না করা বা করলেও পরীক্ষার হলে না যাওয়াটাই ছিল কমন একটি বিষয়। সেই সময়ের ডিপ্লোমা পরীক্ষার পরিবেশ আমরা যারা ব্যাংকিং সেক্টরে কর্মরত আছি সবাই কম বেশি জানি, সেই গল্পে যাব না। সময় পরিবর্তিত হয়েছে, ব্যাংকিং ডিপ্লোমা নতুন নামে এখন ব্যাংকিং প্রফেশনাল এক্সাম বা বিপিই। প্রমোশনের জন্য এই পরীক্ষা পাশ করা বাধ্যতামূলক করা হয়েছে। অনেকে আগে কিছু বিষয় পাশ করেছেন, এখন বাকিগুলো পরীক্ষা দিতে হবে। আর যারা নতুন জবে প্রবেশ করেছেন তাদেরও পরীক্ষা দিতে হবে প্রমোশন পেতে হলে, অর্থাৎ সবাইকেই পাশ করতে হবে। চাকুরি করে পরিবার সামলে তাই এই পরীক্ষা কারো কারো কাছে আতঙ্কই বটে। আসলেই কি ব্যাংকিং ডিপ্লোমা আমাদের জন্য আতঙ্ক? আমি বলবো আতঙ্কের থেকে এটা বেশ পরিশ্রমের। দিনে 6 ঘন্টা পরীক্ষা দেয়া, দুটো পরীক্ষার মাঝে 2 ঘন্টা ব্রেক টাইম, যাতায়াত, বিভাগীয় শহরে গিয়ে পরীক্ষা দেয়ায় আর্থিক খরচও বড় একটা বিষয়। আগের মতো পরীক্ষার হলে গিয়ে বিষয়ের নামটাও প্রশ্ন দেখে দেখে লিখব তা কিন্তু হবে না। আমি বলবো আগে থেকে প্রস্তুতি নিন, কমপক্ষে 1 সপ্তাহ বা 15 দিন আগে থেকে। কিছু বিষয় মাথায় রেখে সামনে আগান। সিলেবাস থেকে চ্যাপ্টার বাছাই করে ফেলুন। কমপক্ষে 4 থেকে 5টা চ্যাপ্টার ঠিক করে গুরুত্বপূর্ণ টপিক নির্বাচন করুন। মুখস্থ করতে না পারলেও রিডিং দেয়া উচিত। পয়েন্টের নামগুলো মুখস্থ করে রাখলে পরীক্ষার হলে ব্যাংকিংয়ের সাথে রিলেট করে বানিয়ে লেখা যায়। যে কোনো একটা চ্যাপ্টার পুরোটা মুখস্থ করে নিলে এই চ্যাপ্টার থেকে যাই আসুক শুরুতে লিখলে যেহেতু পড়া আছে, লেখার মান ভালো হয়, শিক্ষকের কাছেও একটি ভালো ইমপ্রেশন তৈরি হয়। পাশাপাশি বিগত বছরের প্রশ্ন থেকে টিকাগুলো দেখে নিলে কিছু কমন পাওয়া যায়। টিকা লিখলে কম লিখে ভালো মার্কস আসে। এছাড়াও কালার পেন ব্যবহার করা, হাইলাইটিং করা, ব্যাংকিং উদাহরণ এবং কেস স্টাডি দিয়ে লেখার চেষ্টা করুন। এভাবে কিছু টিপস ফলো করে ধৈর্য নিয়ে 3 ঘন্টা পরীক্ষা দিলে ইনশাল্লাহ পাশ করা সহজ হবে। এখন কেউ বলবেন 7 বার দিয়েও পাশ করতে পারছি না, আবার কেউ 1 বা 2 বারেই পাশ করে যাচ্ছে। এইসব টিপসে আসলে কিছু হয় না। দেখুন, পরীক্ষা যেহেতু বাধ্যতামূলক প্রমোশনের জন্য, তাই কিছু টিপস মেনে পরীক্ষাতে বসাটাই মূল কথা। আমার কাছে মনে হয় আগের থেকে ব্যাংকিং ডিপ্লোমা পাশ করা এখন সহজ, যদি টুকটাক পড়াশোনা করা যায়। অনেকে বলবেন নিশ্চয়ই পাশ করে গেছেন তাই সহজ মনে হচ্ছে। তাদের জন্য বলবো আমার কাছেও এটা অনেক কঠিন ও ভয়েরই ছিল। সহজ বা কঠিন কয়েকটা বিষয়ের সাথে সম্পর্কিত। প্রথমত, যারা তরুণ ব্যাংকার মাত্র ব্যাংকে জয়েন করেছেন তাদের জন্য বিপিই পরীক্ষাটা অনেক সহজ, কারণ তাদের থাকে সতেজ ব্রেইন, লেখার বা পরীক্ষা দেওয়ার অভ্যাস, মনে রাখার ক্ষমতাও থাকে দুর্দান্ত। তাই বলবো দ্রুত পরীক্ষা দিন, আপনাদের জন্য পাস সুনিশ্চিত। দ্বিতীয়ত, যারা বিজনেস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট তাদের জন্যও ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা বেশ ইজি। অনেক বিষয়ই গ্র্যাজুয়েশন বা মাস্টার্স লেভেলে আপনারা পড়ে এসেছেন। এখন একটু ব্যাংকিং মিশিয়ে পড়ুন এবং পরীক্ষায় লেখার চেষ্টা করুন, খুব সহজেই পাস হয়ে যাবে। আবার যারা মানবিক বিভাগের ছাত্র তাদের একটা বিশেষ কোয়ালিটি হলো আপনাদের হাতের লেখার গতি খুব দ্রুত থাকে এবং পরীক্ষায় প্রচুর লেখার অভ্যাস থাকে। এই গুণগুলোকে একটু পড়াশোনা করে কাজে লাগালে পরীক্ষায় ভালো ফল দিবে। চতুর্থত, যারা বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট তাদের একটা বড় কোয়ালিটি হলো ছোট করে মূল ভাব লিখতে বা উপস্থাপন করতে পারা। এতে করেও ভালো মার্কস আসে। ব্যাংকিং ডিপ্লোমায় আরেকটা বিষয় হলো লিখে সময় পাওয়া যায় না। আমার নিজের হাতের লেখার গতিও খুব কম। আমি বেশিরভাগ পরীক্ষায়ই লিখে সময় পেতাম না, তাই ছোট করে মূল ভাব তুলে ধরে ফুল আনসার করাটাই মূল বিষয় এবং ভালো মার্কসও পাওয়া যায়।
এজন্য একটু কৌশল মেনে পড়া এবং খাতায় লেখার অভ্যাস করতে হবে। এখন নিশ্চয়ই ভাবছেন, তাহলে এই ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষাটা কঠিন কার জন্য? আমি বলবো কঠিন ও ভয়ের যারা মোটামুটি সিনিয়র ব্যাংকার আছেন তাদের জন্য। প্রথমত, তারা দীর্ঘদিন পড়াশোনা থেকে দূরে আছেন। দ্বিতীয়ত, এই বয়সে টানা 3 ঘন্টা লেখা ও পরীক্ষা দেওয়াটা এত সহজ না। তবে আপনাদের যা আছে তা হলো দীর্ঘদিনের ব্যাংকিং অভিজ্ঞতা, যা আমার মতো জুনিয়র অনেক ব্যাংকারদেরই নেই। পরীক্ষায় কিছু প্রশ্ন থাকে সম্পূর্ণ থিওরি বেসড, অর্থাৎ মুখস্থ টাইপ। আবার কিছু প্রশ্ন থাকে প্র্যাকটিক্যাল, ব্যাংকিংয়ের কার্যক্রমের সাথে সম্পর্কিত। আপনারা চেষ্টা করুন এইসব অ্যাপ্লাইড প্রশ্ন ব্যাংকিং অভিজ্ঞতা থেকে নিজের মতো করে লেখার। তাহলে ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষাটি আতঙ্ক নয়, বরং খুব সহজেই পাস হয়ে যাবে। তাই বলবো, পরীক্ষার হলে যান, 3 ঘন্টা লিখুন, তবে অবশ্যই রিডিং ম্যাটেরিয়ালসটা দেখে নিন পরীক্ষার আগে। অনেক কথা হলো, আজ আর কথা বাড়াবো না। পরবর্তীতে ব্যাংকিং প্রফেশনাল এক্সামের বিষয়ভিত্তিক গাইডলাইন ও টিউটোরিয়াল ক্লাস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন। এছাড়া রিডিং ম্যাটেরিয়ালস, কোশ্চেন প্যাটার্ন এবং সিলেবাস সম্পর্কিত আমার 2টি ভিডিও আছে, যার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেয়া আছে। চাইলে আপনারা দেখে নিতে পারেন। থ্যাংক ইউ ফর ইয়োর পেশেন্স।